সিবিআই তদন্তের জন্য হাইকোর্টে যাচ্ছি। কেন সিবিআই তদন্ত যাচ্ছেন? কি রাজ্য পুলিশে ভরসা করতে পারছেন না? না, ভরসা করতে পারছি না। যে আমি 24 জনের নামে যে এফআইআর করেছিলাম, তো এখন সেই 10 জনকে ধরেছে, এখন পর্যন্ত 14 জনকে বাইরে রেখেছে, শুধু মানে আমাদেরকে ভয় দেখানোর জন্য, আমাদেরকে থামিয়ে দেওয়ার জন্য 14 জনকে বাইরে রেখেছে। এখনো পুলিশ 14 জনকে ধরছে না। আমি বলবো ধরছে না। এসপির সাথে তো কথা বলেছিলেন, কি জানিয়েছিলেন তিনি? উনি বলেছিলেন যে ধরবো, আমাকে সময় দিতে হবে বলেছিলেন, ভরসা রাখতে বলেছিলেন। অবশ্যই ভরসা রাখছি, তো ভরসা রাখছি। তারপরেও 7 দিন হয়ে গেল, এখন পর্যন্ত সেই 14 জনকে যে 26 জনের নামে আপনি অভিযোগ করেছিলেন, যাদেরকে ধরা হয়নি তারা কি এলাকাতেই ঘুরছে? তাদেরকে দেখতে পেরেছেন? তাদেরকে দেখতে পারছে কিনা হয়তো পুলিশে ভালো জানে। হয়তো আসছে, বাড়ি আসছে, চুপে চুপে আসছে, চলে যাচ্ছে, এমন হচ্ছে। আরও যারা আছে তাদেরকে সাহস যোগাচ্ছে পুলিশেও। আমি বলবো যে পুলিশেও সাহস হয়তো যোগাচ্ছে। কেননা আমার মেয়েকে যারা মেরেছে, তো আমি পুলিশকে বলছি যে বলে এসেছিলাম সেদিনকে যে আমার মেয়েকে যারা মারা দেখেছে ওদেরকে নিয়ে সাক্ষী নেওয়ার জন্য। এখন পর্যন্ত মানে সাক্ষী নেয়নি। পুলিশও আমাদের সঙ্গে হয়তো আমাকে ভরসা দিচ্ছে। আবার আমার মেয়েকে যারা মেরেছে তাদেরকে নিয়ে যাচ্ছে ও সাক্ষীর জন্য। কালকে 164 সাক্ষীর জন্য ও নিয়ে গেছে জবানবন্দির জন্য। সংগঠন হোক কিংবা রাজনৈতিক দল, সবাই তো বলছে তামান্নার ইনসাফ, কিন্তু কি প্রকৃতপক্ষে কোথাও হচ্ছে না? কি মনে হচ্ছে? না, হচ্ছে না। পুলিশ আমাকে এক ধরনের বোকা বানিয়ে রেখেছে। পুলিশ আমার সঙ্গে খেলছে। কেন পুলিশ আমাকে বলছে যে এটাই শেষ, আর কিছু হবে না, বিচার দিয়েই ছাড়বো, ভরসা রাখুন, এমন বলছে আমাকে পুলিশ বলছে। তারপরে আবার তামান্নাকে যারা মেরেছে, সে যে ঝোলা নিয়ে যারা বার হয়েছে, সে সাগির, ওকে নিয়ে চলে গেছে কালকে, গাওলে চাচাতো ভাই, ওকে নিয়ে চলে যাচ্ছে সাক্ষীর জন্য, জবানবন্দি সাক্ষীর জন্য। তাকে নিয়ে চলে যে সাক্ষী দিচ্ছে। তাহলে আমি কি করে পুলিশের উপর ভরসা রাখি? আমার মেয়েকে যারা মেরেছে সেই তাদেরকে নিয়ে যাচ্ছে সাক্ষীর জন্য। তাহলে কি আমি ভরসা কি করে করব পুলিশের উপরে? রাজনৈতিক বা অরাজনৈতিক ভাবে আন্দোলন হলে সেখানে আপনি উপস্থিত হবেন, কিন্তু কোথাও আপনাকে রাঙিয়ে দেওয়া হচ্ছে রাজনীতির লোক বলে। কি বলবেন এটাতে? ওই আই ডোন্ট কেয়ার, আমি কেয়ার করি না। সে যা খুশি বলবে। আমার মেয়ের খুনিদের যদি আমি বিচার চাই, এটা রাজনৈতিক বলুক, যা খুশি বলুক, আমার ওগুলো কোনো পরোয়া করি না। আমি যেমন আছে আমি তেমনই থাকবো। আমার গায়ে লাগছে না, আমি ওদেরকে আমি পাত্তা দিচ্ছি না। আমি শুধু আমার মেয়ের বিচারের জন্য, আমি যেখানে আন্দোলন হবে, যাই হবে, যেখানে যা খুশি হবে, আমি বিচারের জন্য। রাজ্য জুড়ে মেয়েদের উপর অত্যাচার দিনের পর দিন বাড়ছে এবং সেক্ষেত্রে দোষীরা শাস্তি পাচ্ছে না। কি বলবেন? পুলিশের কি কোন রকম সেরকম ভাবে তৎপরতা নেই রাজ্য জুড়ে? না, পুলিশের সম্পূর্ণ পুলিশের গাফিলতির জন্য পুলিশ কোনো নিরাপদ দিচ্ছে না। ওই জন্য মেয়েদের উপরে এত রাজ্য জুড়ে এত হচ্ছে। সামান্য এই যে আমার গ্রামে ক্যাম্প আছে, নতুন করে করা হয়েছে মোলান্দি সেফটির জন্য ক্যাম্প করেছে। ওই ক্যাম্পের সামনেই বসে দুষ্কৃতীরা বসে তামান্নাকে মেরেছে। আবার তামান্নার আব্বুকে হুমকি দিচ্ছে। কালকে 5:30 নাগাদ সন্ধ্যার আগে উনি দোকানে গেছে, তামান্নার আব্বু দোকানে গেছিল, দোকান থেকে ফিরছে, ক্যাম্পের সামনে, ক্যাম্প আছে ওই সামনেই, দুষ্কৃতীরা 3 জন বসে আছে। বসে ওরা তামান্নার আব্বুকে বলেছে যে ধরে ঘরে ভর, এমন বলেছে। তো কিসের ওদের এত সাহস আসছে কি করে? ক্যাম্পের সামনে বসে এমন করে হুমকি দিচ্ছে। এত সাহস না, পুলিশ থাক বা না থাক, ক্যাম্প আছে। তাহলে ক্যাম্পটা কিসের জন্য? ওখানে তামান্নার আব্বুকে যারা হুমকি দিচ্ছিল তাদের নাম জানেন? হ্যাঁ, তাদের নাম জানি। কি নাম তাদের? নাম একজনের নাম হচ্ছে শহীদ, একজনের নাম আশরাফুল, আর একজনের নাম কালন, আর অন্য নাম আছে কি না কালন। ওখানে ওদের গাওলদের আত্মীয় স্বজন। এই ব্যাপারটাও কি পুলিশ প্রশাসনকে জানিয়েছে? এটা পুলিশকে জানিয়েছি, পুলিশকে অ্যাডিশনাল এসপি কে জানিয়েছি, বড়বাবুকে জানিয়েছি। আমার বাড়িতে 8টা নাগাদ গেছিল। তারপরে বড়বাবু নিজেই বলেছে, পুলিশে নিজেই বলেছে, এরা জানোয়াররা যদি নিজে না হয় তাহলে আমরা কি কদর করতে পারি। তারপরে আমরা দেখছি ব্যাপারটা। কিন্তু সেই নিয়ন্ত্রণ তাদের থাকা উচিত। তার অধস্তন যদি কোনো সিভিক এরকম বলে, সেটাও তো তাদেরই দায়িত্ব থাকা উচিত। যারা বলেছে, মানে পুলিশ তো দায়িত্ব নিয়ে তাদেরকে গ্রেফতার করতে পারে বা তাদেরকে তো ধরতে পারে। না, করেনি এখনো পর্যন্ত। বলেছে দেখছি বলেছে, কিন্তু আমি বলেছি যে মোলান্দির সিকিউরিটি একদম হচ্ছে না। আপনাদের যে ওখানে ক্যাম্প, আপনাদের যে পাওয়ার, ওগুলো আপনারা কিচ্ছু কাজে লাগাচ্ছেন না। কেন আমার পুলিশ বলে আমার কাছে কোনো নেই, কেন ওনাদের জন্যই আমার মেয়ে গেছে।
তো আবার আমি বারবার চেয়েছিলাম যে মোলান্দি তার কিছু না হোক, পুলিশ থাকতেই মারা ধরা হচ্ছে, আবার তামান্নার আব্বুকেই হুমকি দেওয়া হচ্ছে। তাহলে আমি কি করে, পুলিশের উপর আমার ভরসা নেই। আমি সব বড়বাবুকে বলেছি যদি আপনি মোলান্দিকে করতে চান, মোলান্দিকে সিকিউরিটি বাড়ান। মোলান্দির এখনো মোলান্দি একদম ইতে আছে। তাহলে আজকে কোথায় যাচ্ছে? আজকে কলকাতা হাইকোর্টে যাচ্ছি, আজকে সিবিআই তদন্তের জন্য। মহেশতলা যাচ্ছি, ওখানে আমার মেয়ের আন্দোলন আছে, ওখানে যাচ্ছি। মানে মূলত আপনারা এখন আর পুলিশকে ভরসা করছেন না? না, ভরসা করছি। আপনি তো প্রথম দিন থেকে সিবিআই তদন্ত চেয়েছিলেন, হ্যাঁ, তারপরে এতদিন কেন? পুলিশে বারবার বলে যে ভরসা রাখুন, ভরসা রাখুন। কালকে বড়বাবু যে বলেছে ভরসা রাখুন, আবার ভরসা করেই আমি কিন্তু সিবিআই এর কাছে যাচ্ছি না। আজ 60 দিন হয়ে গেল, এখনো চার্জশিটও যায়নি। চার্জশিট বলেছিল 1 মাসের মধ্যে, 1 মাস বলেছিল, 45 দিন বলেছিল, 54 দিন বলেছিল, আজকে 60 দিন হচ্ছে, এখনো চার্জশিট না, এখনো চার্জশিট যায়নি। বলেছিল যে 45 দিন হবে, তারপর আমাদের এভিডেন্স লাগবে, তারপরে চার্জশিট পাঠিয়ে দেব। ভরসা করতে করতে 60 দিন হয়ে গেল। 60 দিনের মধ্যে আবার তামান্নার আব্বুকে হুমকি, সরাসরি হুমকি দিচ্ছে। আপনার নাম? আমার নাম সাবিনা ইয়াসমিন। আচ্ছা, তামান্নার মা? তামান্নার মা। কালকে আমি দোকানে গিয়েছিলাম 5:30টার দিকে, দিয়ে ওখান থেকে ঘুরে এসে দেখছি 3 দুষ্কৃতী ওখানে ক্যাম্পের সামনে একদম ধাপে বসে আছে। দিয়ে আমি বাড়ি চলে আসি, ওই টাইমেই কেন্দ্র করা তিনজনে বলছে এইকে ধরে ঘরে কিন্তু ঘরে। আমি তখন দেখছি ক্যাম্প থাকতে এত বড় কথা বলছি, আমি ভয়ে কিন্তু বাড়ি ছুটে গেলাম। কিন্তু ওখানে পুলিশ নাই। কিন্তু কতটা আতঙ্কে রয়েছে এখনো কতটা আতঙ্কে রয়েছেন? এখন সম্পূর্ণ সবই আতঙ্কায় আছে। মানে যে কোনো দিন কি আপনাদের উপর চড়াও হতে পারে? হ্যাঁ, যে কোনো মোড়ে চড়া হতে পারে। কারণ পুলিশ থাকতে এরকম চলছে। পুলিশের ক্যাম্পের সামনে এরকম হলো, পুলিশ কিছু বললো না? না, পুলিশ সেখানে পুলিশে তো নাই। ক্যাম্পে পুলিশ থাকে না? ক্যাম্পে পুলিশ ছিল, ভিতরে ছিল কি ছিল পুলিশ, আমি দেখতে পাই না পুলিশ সেখানে আছে। পুলিশ থাকলে তো ওইগুলো মানে ওই সাহসগুলো পাইতো না কোথায়। তাহলে পরবর্তীতে পুলিশকে জানিয়েছিলেন যেরকম হুমকি দেওয়া হয়েছে? পুলিশ এখন আমার বাড়িতে পুলিশকে জানায়, তারপরে বড়বাবুকে ফোন করা হয়, তারপর কালীগঞ্জে ফোন করা হয়। ওই জানানোর পরে তারপর দেখি বড়বাবু আসে। বড়বাবু আসার পরে তখন আবার জিজ্ঞেস করে কি বৃত্তান্ত। তাহলে আপনারা এখন কি চাইছেন? সিবিআই চাইছেন? আমরা সিবিআই চাইছি। মনে হচ্ছে সিবিআই হলে তাহলে তামান্না বিচার পাবে? দেখা যাক, আমরা সিবিআই কাছে যাবো। সিবিআই আমরা তামান্নার জন্য আমরা সব কিছু করতে রাজি আছি। আর এই করছেন বলে কি এই হুমকি? হ্যাঁ, এই হুমকি। মানে আপনারা চুপচাপ যদি বিচার না চাইতেন তাহলে এই হুমকি? না। তামান্না থেকে অভয়া, তাদেরকে মেরে ফেলা হলো, দোষীরা ঘুরে বেড়াচ্ছে, তাদের ধরা হচ্ছে না। সেই উদ্দেশ্যে দক্ষিণ 24 পরগনা আখড়াতে আজকে প্রতিবাদ সভা আছে। সেই প্রতিবাদ সভাতে তামান্নার খুনের বিচারের দাবিতে তামান্নার মা সেখানে যাচ্ছেন। ধর্মনিরপেক্ষ সংগঠন আওয়াজের উদ্যোগে এবং সেখানকার ছাত্র যুব তাদের উদ্যোগে আজকের এই প্রতিবাদ, তার সঙ্গে হাইকোর্টে এবং সেই সঙ্গে হাইকোর্টে আমরা প্রতিবাদ করতে যাচ্ছি, বিচার চাইছি তামান্নার ইনসাফের জন্য, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য। আমাদের এই আন্দোলন, সংগ্রাম এবং লড়াই যতদিন না দোষীদের শাস্তি হবে ততদিন আমাদের এই আন্দোলন চলবে। আমরা তামান্নার মায়ের পাশে, তার আব্বুর পাশে আমরা আছি। আপনার নাম? সেলিনা খাতুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।